নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা ছিল রবিবার। গাছে দেখুন আজকে খুব ফুল হয়েছে। যখন স্নান করে ফুল তুলতে এলাম দেখলাম গোটা ছাদ ভর্তি ফুল। একদম যতগুলো গাছ হয়েছে আছে মোটামুটি জবা গাছগুলো প্রায় প্রত্যেকটাতেই ফুল হয়েছে ভালোই। তাই আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম আমার ছাদের গাছগুলোয় কেমন সুন্দর ফুল হয়েছে। দেখুন বিভিন্ন রকমের জবাই আছে মোটামুটি আমাদের এই ছাদের গাছগুলোতে। যেমন এই যে দেখছেন গোলাপি জবা, লাল জবা আছে, সাদা জবা আছে, তারপর থোপা জবা যেটাকে বলে ওটাও আছে, ঘিয়ে রঙের যে জবাটা ওটাও আছে, আর একটা অরেঞ্জ কালারের বড় একটা জবা রয়েছে সেটা আজকে ফোটেনি, আর একটা বেগুনি রঙের জবাও রয়েছে সেটা শুধু বর্ষাকালেই ফোটে, আর সারা বছর কিন্তু ফোটে না। তো চলুন বন্ধুরা, আজকের দিনটা আপনাদের সাথে সকাল থেকে শেয়ার করছি, কি করছি না করছি আপনাদের সাথে একটা ব্লগের মাধ্যমে শেয়ার করছি। যদি আমার ব্লগটা ভালো লাগে আপনাদের তো প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করবে। তো এখন এই যে ঠাকুর ঘরে চলে এসেছি, আগে বাসি ফুলগুলো সব একটা একটা করে তুলে নিচ্ছি, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওদিকে ফুল তো তুলেই নিয়ে এলাম দেখলেন, এবার ঠাকুর বাসনটাও ধুতে যাব। আগে বাসি ফুলগুলো সব তুলে নিয়ে বাইরে যে একটা বালতিতে আমি রাখি আলাদা করে সেখানে রেখে দিলাম। তারপরে এই যে ঠাকুর বাসনটা কলতলা থেকে ধুয়ে নিয়ে এলাম, ধুয়ে নিয়ে এসে এবার এই ফুলগুলো সাজির মধ্যে নিয়ে নিচ্ছি। এখন পুজো করে নেব। পুজো করে তারপরে সারাদিনে পরপর তো জানেন সমস্ত মানে গৃহবধূদেরই পরপর সকাল থেকেই কাজ। আগে কিন্তু অনেক সকালেই উঠেছি, অনেক সকালে উঠে আগে কিন্তু অনেকগুলো কাজই আমার হয়ে গেছে। মানে সকালে যা মানে ঘর মোছা বলুন, ঝাঁট দেওয়া, মানে সমস্ত কিছু পরিষ্কার করা, বিছানাপত্র কাচাকাচি করা সমস্ত কিছুই হয়ে গেছে। একদম স্নান করে পুজো করা থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করছি। এবার পুজোর পরে খাওয়া দাওয়া আছে, রান্না আছে। তো চলুন বন্ধুরা দেখে নিই। তো গরমের দিনে বিশেষ করে মানে একদম সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেলে এবং পুজোটাও স্নান করে করে নিলে মনটা বেশ ভালো লাগে। বিশেষ করে মন তো ভালো লাগেই, বিশেষ করে এত প্রচণ্ড গরম, এই গরমে যত তাড়াতাড়ি কাজ সেরে নেওয়া যায় ততই ভালো, যত দেরি হবে ততই মানে অস্বস্তি বলতে পারেন। যাই হোক, তো দেখলেন আমার পুজো হয়ে গেছে। দেখুন ঠাকুরের পায়ে সমস্ত ফুলগুলো দিয়ে কত সুন্দর লাগছে, তাই না? যেদিন অনেক ফুল হয় না খুব ভালো লাগে, চারিদিকে বেশ ঠাকুরকে সাজানো যায়। তো পুজো তো করে চলে এসেছি, আর এই যে আজকে হয়েছিল আমাদের ছোলা আলু সেদ্ধ আর মুড়ি, আর তার সাথে একটু চা। তো আমাদের এখানে আমরা সকালবেলা খুব একটা রুটিটা খাই না, তারপর আবার গরমের দিন বিশেষ করে মুড়ি খাই। সকালবেলাটা একদম মুড়ি খেয়ে নিই অল্প করে দুটি চায়ের সাথে, কারণ সারাদিনে আমার আর বারবার খেতে বসার টাইম নেই। কারণ এই যে শুরু হলো কাজ, আর সময় নেই, এখন না খেয়ে নিলে এরপর পর ছেলেকে স্কুল থেকে আনা থাকে। আজকে রবিবার বলে তাই স্কুল নেই, কিন্তু অন্য দিন এই খেয়ে নিয়ে স্কুল থেকে আনা থাকে, রান্না থাকে, ওদেরকে আবার এনে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, অনেক কাজ থাকে। সবাই জানেন, সবারই প্রায় যারাই আমার মতন হাউসওয়াইফ তাদের সমস্ত মানে সবাইকেই বোধহয় এই কাজগুলোই করতে হয়। তো এখন এই যে বলেছিলাম না জামা কাপড় কেচেছিলাম, এক বালতি জামা কাপড় কেচেছিলাম, এই বালতিটা কিন্তু খুব বড়। তো সেই জামা কাপড়গুলোই ছাদে এসেছি মিলে দিচ্ছি তাড়াতাড়ি, একটুখানি যাতে শুকিয়ে যায় রোদ থাকতে থাকতে। আর অল্প মানে তাড়াতাড়ি একটু শুকনো হয়ে গেলে নিচে নিয়ে চলে আসবো, কারণ এত রোদের তাপে বোধহয় রঙগুলো সব নষ্টই হয়ে যাবে, একদম শুকিয়ে সব পাঁপড় ভাজা হয়ে যাবে জামা কাপড়। তাই তাড়াতাড়ি মিলে দিলাম, তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তো চলুন এবার রান্না করব। তো এখন একটু বেরিয়ে পড়ছি, ওই একটু বেরোবো বলতে সামনে আমাদের বাজারটাই একটু যাব, টুকটাক কিছু দরকার আছে সেইগুলোর জন্যেই। তো আজকে হাজব্যান্ড যদিও বাড়িতেই ছিল, কিন্তু ওর আবার একটা অন্য কাজ এসে পড়ে গেছে, তাই ও যেতে পারলো না।
তো আমার কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো নিয়ে চলে এসেছি বাজারে গিয়ে, আর আপনাদের সঙ্গে তার শেয়ার করিনি, ওই বেরোলাম ওইটুকুই। তো দেখলেন আগে আজকে মোটা মোটা সজনে ডাঁটা ছিল, তো সজনে ডাঁটার চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আলু দিয়ে গোল গোল করে আলু কেটে সজনে ডাঁটার চচ্চড়ি করলাম সর্ষে বাটা দিয়ে। আর এদিকে এঁচড় করে নিচ্ছি। এই যে পেঁয়াজ, এঁচড়টা আর আলুটা আগে সেদ্ধ করে ভেজে নিলাম, তারপর এই জিরে ফোড়ন দিয়ে লঙ্কা জিরেটা ফোড়নে দিয়ে এই যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, টমেটো দিয়ে রসুন আদা সমস্ত কিছু, কাঁচা লঙ্কা আর যা রেগুলার যে মশলাগুলো লাগে আমাদের, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার এঁচড়গুলো ভেজে রাখা যে এঁচড় আর আলুটা আছে ওটাও একটু কষাবো, দিয়ে জল দিয়ে দেবো। তো আজকে রান্না বলতে এগুলোই হচ্ছে। এঁচোড়ের মশলাটা প্রায় কষানোই হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর জিরে ফোড়নটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু কালো হয়ে গেছে। যাই হোক, আজকে দুরকম মাছ নেওয়া হয়েছিল, রবিবার হলেও আজকে মাংস নেওয়া হয়নি। দুরকম মাছ বলতে মৌরলা মাছ আর রুই মাছ নেওয়া হয়েছিল। তো মৌরলা মাছটাই আজকে করছি, ঝাল করছি। আর যে রুই মাছটা যে নেওয়া হয়েছে ওটা 2 পিস ভাজা করেছি, কারণ বাচ্চাগুলোকে দেবো বলে, ওরা আর ছোটো মাছ খায় না। আর এই যে কথা বলতে বলতে আপনাদেরকে তরকারিগুলোও দেখিয়ে নিলাম। কুঁদরি ভাজা, সজনে ডাঁটা আলুর চচ্চড়ি, এঁচোড়ের তরকারি, আর ওদিকে কড়াই মাছের ঝালটা হচ্ছে। আর এবার ভাত তো করেইছি, এই যে ভাত। হাজব্যান্ড বাইরে থেকে একটুখানি বাচ্চাদের জন্য ওই পরোটা আর আলু মটরের তরকারি এনেছিল, তো সেইগুলি বাচ্চাদের একটু দিলাম। রান্না আজকে আমার তাড়াতাড়ি হয়ে গেছে। এই আলু মানে এই পরোটা খাওয়াটা এটা আগের ক্লিপ, এটা পরে অ্যাড হয়ে গেছে, কিছু মনে করবেন না। তো যাই হোক বন্ধুরা, যারা ভিডিওটা দেখতে দেখতে একদম শেষ অবধি চলে এসেছেন তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ আপনারা আমার পাশে থাকুন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করুন। আজকের মতো টাটা, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আবার। টাটা।